সেখানে প্রাকৃতিক সম্পদ যেরকম আছে এবং প্রাকৃতিক দুর্যোগ সেরকম রয়েছে। সারা বিশ্বের মধ্যে বজ্রপাতের প্রথম স্থান সুনামগঞ্জ জেলা। তাছাড়া সাম্প্রতিক আমরা যে বন্যা 2020 উপলব্ধি করেছি, পরপর 2 বা 3 বার বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড-19 যে অবস্থা হয়েছে, আমরা বিভিন্ন সংগঠন, আমার সংগঠন আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করেছি, মাস্ক বিতরণ করেছি, তারপরে স্প্রে বিতরণ করেছি, লিফলেট বিতরণ করেছি, মানুষকে সচেতন করেছি। লকডাউন পরিস্থিতিতে আমরা বাজারে হাটে গিয়ে মানুষকে সচেতন করেছি, বাড়িতে পৌঁছেছি, ঘরে থাকার জন্য উদ্বুদ্ধ করেছি। এটা একমাত্র সংগঠনের মাধ্যমে সম্ভব। বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ যা সবার কাছেই ছিল। আমাদের বাংলাদেশ, বিশেষ করে সিলেট অঞ্চল, সুনামগঞ্জ সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে সিলেট ডিভিশন, সিলেট বিভাগ। সাম্প্রতিক এক জরিপ যদি দেখা যায়, 2016, 17, 18 সালে বিশ্বে সবচেয়ে বেশি বজ্রপাত সংঘটিত হয়েছে সুনামগঞ্জ জেলায়। এক্ষেত্রে দেশের প্রায় 17টি জেলাকে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট তো, এবং ওদিকে খুলনার যশোর, কুষ্টিয়া, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া খুবই ডেঞ্জারাস জোন অফ থান্ডারস্টর্ম। প্রায় 1200 জন মানুষ, গত বছর মৃত্যু হয়েছে কমপক্ষে 275 জনের। তাই ক্ষয়ক্ষতি এড়াতে কিছু সতর্কতামূলক পরামর্শ দিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা। খোলা জায়গায় বড় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না, অন্তত 4 মিটার দূরে থাকতে হবে। কোনো উঁচু স্থানে বা ফাঁকা জায়গায় অবস্থান নেওয়া যাবে না। নদী বা জলাশয়ে মাছ ধরা বন্ধ রাখতে হবে। পারলে জলাশয় থেকে দূরে থাকতে হবে। নিচু হয়ে নৌকার পাটাতনে কম স্পর্শ রেখে বসে পড়তে হবে। বৈদ্যুতিক তারের নিচে ও খুঁটি থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। গাড়িতে থাকলে নিরাপদে নেমে যাওয়া উত্তম, তবে নামতে না পারলে গাড়ির ভেতর ধাতব বস্তুর সাথে স্পর্শ রাখা যাবে না। ঘরের ভেতরে থাকলে বৈদ্যুতিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখতে হবে। জানালার কাছে বা বারান্দায় অবস্থান নেওয়া যাবে না। আর ভবনে যথাযথ বজ্র নিরোধ হবার কাছেই ছিল মামুলি ব্যাপার, কিন্তু গেল কবছর ধরে তীব্রতা বেড়েছে বজ্রপাতের, যা প্রাণহানি সহ ক্ষয়ক্ষতি ঘটাচ্ছে ব্যাপক। আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ